ইসকনের গাড়ি থেকে ওরা পরিক্রমা করলো, ওদের সাথে যুক্ত আছে। আচ্ছা মানের ওদের সাথে আর কি মায়াপুরে আসলাম, মায়াপুর থেকে এলো বৃন্দা, আসছি হলো গয়া, তারপরে গয়া থেকে গেছি হচ্ছে প্রয়াগ থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে যাব অযোধ্যা, অযোধ্যা থেকে যাব হচ্ছে কই জানো আরো নেবে, ভুলে গেছি কি ফোনও করা হয়েছিল এখানে। ওই যে কীর্তন করলো না ওনারে আমার চেনা লাগে, এগুলো একজনের বাড়িতে হয় কীর্তন। নন্দী মহারাজ হরিবল মা ফল্লা দেখেছি বক্তব্য দেখা ভগবানের নাম করতেছে, আসি তাহলে একটু স্মরণ করি মাঝে মাঝে, ছিলাম তো আপনার কাছে এর আগে নিজ বাড়ির মতো। এখন গোবিন্দ যদি আবার আনে সুযোগ যদি করে দেন আপনি, তাহলে আর এখন না, হয়তো 2 বছর পরে নাকি আপনার রাধে রাধে। এই যে এটা কেতকি মাসি, আরে বুড়ো হয়ে গেছে রে, কি ছেলে না লাগে এটা একদমই, ওই সময় তো অনেক শক্তি ছিল ওই সময়। সুখদেব সুবোধ মাসি না, ওদের মাসি তো ওনার সঙ্গে আমাকে জল নিয়ে দিছে, তা বুড়া মানুষ খাইছি। এই যে ওনার বোনের বাড়ি তামাক বাড়ির পাশে। আপনি কি ওই সময় ছিলেন 3 বছর আগে ওই আশ্রমে? পরিক্রমা আছে হ্যাঁ, ইসকন এক জায়গারই লোক না? এই বাড়ি করছেন, এখন এখানে থাকেন, দিল্লি থাকেন, তাই না? রাধে রাধে। ভালো আছেন আপনারা? আপনাদের বাড়ি কোথায় ছিল? আপনাদের বাড়ি কোথায় ছিল? কলিকাতা। আপনার মাসিমা? আপনার বৃন্দাবন, হরিয়ানা। আপনার অযোধ্যা। আমাদের বাংলাদেশ থেকে এসেছি। এই আশ্রম ওইদিকে ছিল না, এই আশ্রম ওইদিকে ছিল না, ওইদিকে তখন আমি ছিলাম। এরা আপনার বাংলা বুঝবে না, ওরা বাঙালি না এই মাথা দিয়ে একটু বোঝে, এরা হিন্দুস্তানি, আমি বাংলা, এ বাংলা। এই আশ্রম ওই পাশে ছিল না আগে?
তখন আমরা এখানে ওই আশ্রমে ছিলাম, 1 সপ্তাহ ছিলাম। তো আমরা বর্তমানে এসেছি ওই যে ইসকনের সাথে আমরা 30 দিনের পরিক্রমায় আসছি। তো ওই আমরা জয়পুর মন্দির আছে না, ওইখানে উঠেছি, আগামীকাল চলে যাবো। তো ওই আপনাদের কথা মনে পড়ে, তাই কি দেখতে আসলাম যে কেমন আছেন। কিন্তু আইসা দেখলাম যে ওই বিল্ডিং ওই জায়গা থেকে এই পাশে চলে আসছে। আমরা করোনার আগের মাসে আসছিলাম। আরো দুটো বিল্ডিং আছে ওইটার মধ্যে।